ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম। আমরা আজকে যে চ্যাপ্টার ম্যাথমেটিক্যাল ইলাস্ট্রেশনগুলো সলভ করব সেটা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং যেটাকে আবার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংও বলা হয়। অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তার মধ্যে মেইন ব্রাঞ্চ হচ্ছে তিনটি। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, আর একটা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। আমরা আজকে সেই ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিংয়ের ম্যাথগুলো আমরা সলভ করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে ম্যাথ 1-এ বলা হচ্ছে সেলস প্রাইস টাকা 5 লাখ, সেলস ইউনিটস 1 লাখ, টোটাল ভ্যারিয়েবল কস্ট 3 লাখ। হোয়াট ইজ দ্য পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন? What is the per unit contribution margin? So CM contribution margin যেটা, সে contribution marginটা আমরা বের করব কিভাবে? আমরা সেলস যেটা আছে সে সেলস থেকে আমরা ভেরিয়েবল কস্টটা মাইনাস করব, ভিসি ভেরিয়েবল কস্টটা মাইনাস করব। তো সেলস এখানে দেওয়া আছে 5 লাখ, সো আমি 5 লাখ লিখলাম। এরপর হচ্ছে ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 3 লাখ, সো আমি 3 লাখ লিখলাম। 5 লাখ থেকে 3 লাখ যখন চলে যাবে তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন হবে কত? কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 2 লাখ। এখন আমাদেরকে যেটা ক্যালকুলেশন করতে বলেছে সেটা হচ্ছে পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে পার ইউনিট যদি কন্ট্রিবিউশন মার্জিন যদি আমরা ক্যালকুলেশন করি, সো পার ইউনিট সিএম, পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন আমরা কিভাবে ক্যালকুলেশন করব? পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন আমরা ক্যালকুলেশন করব টোটাল যেটা সিএম আছে, টোটাল কন্ট্রিবিউশন মার্জিন যেটা আছে, সে টোটাল কন্ট্রিবিউশন মার্জিনকে আমরা সেলস ইউনিট দিয়ে আমরা ডিভাইডেড করব। ওকে, সেলস ইউনিটস দিয়ে আমরা কি করব? ডিভাইডেড করব। টোটাল কন্ট্রিবিউশন মার্জিনটাকে আমরা সেলস ইউনিট দিয়ে ডিভাইডেড করব। তাহলে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন কত? টোটাল কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 2 লাখ। সো সে 2 লাখকে আমরা সেলস ইউনিট কত দেওয়া আছে? সেলস ইউনিট দেওয়া আছে 1 লাখ। সো 2 লাখকে যখন আমরা 1 লাখ দিয়ে ডিভাইডেড করব তাহলে আমাদের আনসার কত হবে? 2 টাকা। আশা করি আমরা বুঝতে পেরেছি সেটা। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। সেলস প্রাইস টাকা 1 লাখ, সেলস ইউনিটস 10,000, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 6 টাকা। হোয়াট ইজ দ্য টোটাল কন্ট্রিবিউশন মার্জিন? হোয়াট ইজ দ্য টোটাল কন্ট্রিবিউশন মার্জিন? আমাদেরকে টোটাল কন্ট্রিবিউশন মার্জিনটা ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে আমরা যদি টোটাল কন্ট্রিবিউশন মার্জিন যদি ক্যালকুলেশন করি, টোটাল সিএম, তার টোটাল সিএমটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? টোটাল সিএমটা আমরা টোটাল সেলস থেকে আমরা টোটাল ভেরিয়েবল কস্ট মাইনাস করব, ভিসি টোটাল ভেরিয়েবল কস্ট মাইনাস করব। সো টোটাল সেলস কত দেওয়া আছে? টোটাল সেলস দেওয়া আছে 1 লাখ। ওকে, সে 1 লাখ থেকে আমরা টোটাল ভেরিয়েবল কস্ট, সো আমাকে টোটাল ভেরিয়েবল কস্ট দেওয়া নাই, আমাকে পার ইউনিট ভেরিয়েবল কস্ট দেওয়া আছে। সো পার ইউনিটের সাথে যখন আমরা সেলস ইউনিটটা যখন আমরা মাল্টিপ্লাই করব, সো 10,000 ইউনিটস ইন্টু 6 যখন মাল্টিপ্লাই করব আমরা টোটাল ভেরিয়েবল কস্টটা পেয়ে যাব। তাহলে এখানে হচ্ছে 1 লাখ আর এখানে হচ্ছে 60,000। সো 1 লাখ থেকে যখন 60,000 চলে যাবে, সো আমাদের আনসার কত হবে? 40,000। ওকে, আমরা নেক্সট অঙ্কের মধ্যে আসি। নেক্সট অঙ্কে কি বলছে? টোটাল সেলস ভ্যালু ইজ টাকা 50,000, টোটাল ফিক্স কস্ট টাকা 15,000, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 60%. হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন? হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন? সো আমাদেরকে কন্ট্রিবিউশন মার্জিনটা ক্যালকুলেশন করতে বলেছে। সো যেহেতু আমাদেরকে কন্ট্রিবিউশন মার্জিন ক্যালকুলেশন করতে বলেছে, সো সিএম ইকুয়াল টু যেটা আমাদেরকে সেলস দেওয়া আছে, সে সেলসের উপর আমরা সিএম রেশিও যেটা আছে, সে সিএম রেশিও যখন মাল্টিপ্লাই করব আমরা কন্ট্রিবিউশন মার্জিনটা পেয়ে যাব। তাহলে আমাদেরকে সেলস দেওয়া আছে কত? আমাদেরকে সেলস দেওয়া আছে 50,000। তাহলে সে 50,000 যেটা, সেটার উপর 60% ক্যালকুলেশন করব, কারণ আমাদেরকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কত দেওয়া আছে? 60% দেওয়া আছে। 50,000 টাকা 60% হচ্ছে কত টাকা? 30,000 টাকা। ওকে, আমরা নেক্সট অঙ্কে আসি। সেলিং প্রাইস 10 লাখ, সেলস ইউনিট 10,000,
ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইজ টাকা 30, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। আমাকে কি ক্যালকুলেশন করতে বলছে, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। সো যখন আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যখন বের করব, আমরা জিনিসটা কীভাবে বের করব, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করব, উপরে হবে সিএম আর নিচে হবে সেলস, উপরে হবে সিএম নিচে হবে সেলস। তো সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন যেটা, সেই কন্ট্রিবিউশন মার্জিন আমি যদি উপরে যদি পার ইউনিট যদি আমরা লিখি, তাহলে নিচেও আমাদেরকে পার ইউনিট সেলস লিখতে হবে। উপরে যদি আমরা টোটাল লিখি, তাহলে নিচেও আমাদেরকে টোটাল লিখতে হবে। তাহলে উপরে যদি পার ইউনিট হয়, নিচেও হবে পার ইউনিট, উপরে যদি টোটাল হয়, নিচে লিখতে হবে টোটাল। অর্থাৎ সেম টু সেম আমাদেরকে কম্পেয়ার করতে হবে। আর যখন রেশিও বের করতে বলবে, সিএম রেশিও, তখন আমরা সেটা সেলসের সাথে আমরা কম্পেয়ার করব। আর যখন ভেরিয়েবল কস্ট রেশিও বের করতে বলবে, সেটাও আমরা সেলসের সাথে কম্পেয়ার করব। মানে উপরে হবে ভেরিয়েবল কস্ট, নিচে হবে সেলস। যখন ফিক্সড কস্টের যখন আমাদেরকে রেশিও বের করতে বলবে, উপরে হবে ফিক্সড কস্ট, নিচে হবে সেলস। অর্থাৎ সোজা কথা হচ্ছে, যখন রেশিও বের করতে বলবে, তখন আমরা কার সাথে কম্পেয়ার করব, আমরা সেলসের সাথে আমরা কি করব, সেলসের সাথে আমরা কম্পেয়ার করব। তাহলে আমরা পার ইউনিট দিয়ে করার দেখি একটু, পার ইউনিট দিয়ে। তাহলে যদি আমরা সিএম যদি পার ইউনিট লিখি, তাহলে আমাদেরকে সেলসও কি করতে হবে, পার ইউনিট। পিইউ মানে আমরা কি বোঝাচ্ছি, পার ইউনিট বোঝাচ্ছি। তাহলে এখন দেখি আমরা যদি ক্যালকুলেশন করতে যাই, সেলিং প্রাইস টোটাল কত দেওয়া আছে। তো সেলিং প্রাইস দেওয়া আছে 10 লাখ, আর সেলিং ইউনিট কত দেওয়া আছে, ইউনিট দেওয়া আছে 10,000। সো আমি যখন 10 লাখকে যখন 10,000 দিয়ে ডিভাইডেড করব, তাহলে সেলস কত আসবে, পার ইউনিট 100 টাকা। এখন আমাদেরকে সিএম পার ইউনিট বের করতে হবে। তাহলে সিএম যদি পার ইউনিট বের করতে চাই, আমরা কিভাবে বের করব, সিএম পার ইউনিটটা আমরা কিভাবে বের করব, সিএম পার ইউনিটটা আমরা কিভাবে বের করব, সিএম পিইউ কিভাবে বের করব। সোজা কথা হচ্ছে, যেটা আমাদের সেলসের পিইউ থেকে পার ইউনিট থেকে আমরা ভিসি পার ইউনিট মাইনাস করব, ভিসি পার ইউনিট মাইনাস করব। সেলসের পার ইউনিটটা ওইটা ডিভাইড করে আমরা বের করলাম 100, আর ভিসি পার ইউনিট কত দেওয়া আছে 30। সো 100 থেকে 30 চলে গেলে কত হবে, 70। তাহলে আমাদের সিএম পার ইউনিট কত পাইলাম, আমরা 70 পেলাম। তা আমরা যখন ক্যালকুলেশন করব, যদি আমরা 100-এ যদি এক্সপ্রেস করি, তাহলে হবে 70%। আর যদি আমরা ডেসিমেলে যদি এক্সপ্রেস করি, 1 টাকায় যদি ডেসিমেলে এক্সপ্রেস করি, তখন হবে 0.70। 100-এ করলে হচ্ছে 70%, আর যদি ডেসিমেলে করি, তাহলে কত হবে, 0.70। আমরা নেক্সট কোয়েশ্চনে আসি। সেলস প্রাইস টাকা 3 লাখ, টোটাল ফিক্সড কস্ট টাকা 1 লাখ। ইফ দ্য পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ইজ টাকা 40, ফাইন্ড আউট দ্য ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস বের করতে বলেছে। সো আমরা যখন ব্রেক ইভেন পয়েন্ট ব্রেক ইভেন পয়েন্ট বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট আমরা যখন বের করব, ব্রেক ইভেন পয়েন্ট যখন আমরা ইউনিটস বের করতে যাব, তখন আমরা কিভাবে ক্যালকুলেশন করব। ইউনিটস যদি বের করতে চাই, উপরে হবে এফসি ফিক্সড কস্ট, আর নিচে হবে সিএম পিইউ। ওকে, সিএম পিইউ, সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন, পিইউ মানে পার ইউনিট। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে প্রথম হচ্ছে এফসি। সো আমাদেরকে এফসি তো দেওয়াই আছে এখানে। এফসি কত দেওয়া আছে, 1 লাখ টাকা দেওয়া আছে এফসি। সো 1 লাখ। আর সিএমপিইউ, সো আমাদেরকে সিএমপিইউটাও আমাদেরকে একদম ডিরেক্টলি দেওয়া আছে 40, একদম ডিরেক্টলি দেওয়া আছে। সো আমরা এখানে লিখলাম 40। আমরা এখন জিনিসটাকে আমরা কাটাকাটি যদি করি, তাহলে এটা কাটা 4 দিয়ে যদি 100-কে করি, 2500 হবে। তার মানে 2500। ওকে, দ্যাট মিনস 2500 ইউনিটস যদি আমরা সেলস করতে পারি, আমাদের যেটা রেভিনিউ এবং যেটা এক্সপেন্স, দুইটা কি হবে, ইকুয়াল হয়ে যাবে, যেটাকে আমরা বলি ব্রেক ইভেন পয়েন্টস। ওকে, আমরা এরপরে 6 নাম্বারটা খেয়াল করি। 6 নাম্বারটা কি বলছে, সেলস টাকা 3 লাখ, ইউনিট সোল্ড 30,000, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 60, নেট প্রফিট টাকা 60,000, হাউ মেনি ইউনিটস অফ গুডস নিড টু বি সোল্ড টু গেট দ্য টোটাল ইনকাম অ্যান্ড টোটাল এক্সপেন্ডিচার টু বি ইকুয়াল। তার মানে এক্সপেন্ডিচার মানে ইনকামকে যদি ইকুয়াল করা হয়,
কত ইউনিট সেলস করতে হবে, দ্যাট মিনস আমাকে ব্রেক ইভেন পয়েন্ট জিজ্ঞেস করেছে। সো ব্রেক ইভেন পয়েন্ট, যখন আমরা ব্রেক ইভেন পয়েন্ট বিইপি ব্রেক ইভেন পয়েন্ট যখন আমরা ইউনিটসটা যখন আমরা ক্যালকুলেশন করব, ব্রেক ইভেন পয়েন্ট যখন ইউনিটস ক্যালকুলেশন করব, উপরে হবে ফিক্সড কস্ট এফসি, উপরে হবে এফসি ফিক্সড কস্ট, আর নিচে হবে সিএম পিইউ, সিএম পিইউ। ওকে, পিইউ মানে পার ইউনিট। তাহলে আমাদেরকে এফসি এখানে দেওয়া নাই, এফসিটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। সো আমরা যদি এফসি যদি ক্যালকুলেশন করে বের করে নিতে চাই, তাহলে আমরা কীভাবে বের করব? এফসি যদি আমাদেরকে ক্যালকুলেশন করে বের করে নিতে হয়, তাহলে আমরা কিভাবে বের করব? সো আমরা জানি এফসিতে আমাদের এখানে সরাসরি দেওয়া নেই, আমরা জানি ফিক্স কস্ট যেটা, সে ফিক্স কস্টটা আমরা বের করতে পারি, যেটা আমাদের সেলস থাকবে, সে সেলস থেকে ভিসি বাদ দিব আর নেট প্রফিট বাদ দিব, ভিসি বাদ দিব এবং নেট প্রফিট বাদ দিব। সেলস থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট এবং নেট প্রফিট যদি বাদ দিই, তাহলে আমাদের এখানে একটু ক্যালকুলেশন করে দেখি। আমাদের এখানে সেলস, সো সেলস কত দেওয়া আছে? সেলস দেওয়া আছে 3 লাখ, সো আমি 3 লাখ টাকা লিখলাম, সেলস দেওয়া আছে 3 লাখ। আর ভিসি, সো ভিসি পার ইউনিট দেওয়া আছে 60 আর ইউনিট দেওয়া আছে 3000। সো আমরা যেটা কাজ করব 3000 ইন্টু 60, 3000 ইন্টু 60 মাইনাস নেট প্রফিট, নেট প্রফিট দেওয়া আছে 60,000, নেট প্রফিট দেওয়া আছে 60,000। তাহলে আমরা যদি এখন জিনিসটা আমরা খেয়াল করি, তাহলে এটা যখন মাল্টিপ্লাই করা হবে তখন এখানে হবে 1,80,000 আর এখানে 60,000, 2,40,000। 3 লাখ থেকে 2,40,000 যদি চলে যায়, তাহলে আমাদের এখানে হবে 60,000। ওকে, তাহলে 60,000 যেটা পেলাম সেটা আমরা কি পেলাম? 60,000 টাকা যেটা আমরা পেলাম, সে 60,000 টাকা আমরা পেলাম কি? সেটা হচ্ছে এফসি। সো আমরা এফসি কত পেলাম? এফসি পেলাম আমরা 60,000, এফসি পেলাম আমরা 60,000। আচ্ছা, তো এখন কি বের করতে হবে? এখন আমাদেরকে বের করতে হবে সিএমপিইউ। ওকে, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, পার ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে সিএম পিইউ যদি আমরা বের করতে চাই, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যদি ক্যালকুলেশন করতে চাই, অবভিয়াসলি আমরা সেলস পিইউ থেকে, অর্থাৎ পার ইউনিট সেলস থেকে পার ইউনিট ভেরিয়েবল কস্ট মাইনাস করতে হবে, পার ইউনিট সেলস থেকে পার ইউনিট ভেরিয়েবল কস্ট মাইনাস করতে হবে। সো পার ইউনিট সেলস দেওয়া নাই, কিন্তু আমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারি। কিভাবে বের করবো আমরা যদি দেখি, এখানে আমাদেরকে টোটাল দেওয়া আছে 3 লাখ আর এখানে এটা দেওয়া আছে 3000। তো 3 লাখকে 3000 দিয়ে ডিভাইডেড করলেই তো পার ইউনিট সেলসটা আমরা পেয়ে যাব। তাহলে 3 লাখকে যখন 3000 ডিভাইডেড করব, তখন এখানে হবে 100। আর ভিসি যেটা সেটা দেওয়াই আছে, পার ইউনিট ভেরিয়েবল কস্ট দেওয়াই আছে কত টাকা? 60 টাকা। সো আমরা এখানে লিখলাম 60। তো 100 থেকে যখন 60 চলে যাবে, তাহলে এখানে কত হবে? 40। তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমরা কত ক্যালকুলেশন করেছি? আমরা ক্যালকুলেশন করেছি 40। ওকে, আমরা 40 ক্যালকুলেশন করেছি। তো আমরা যখন এখন সেটা করব 4, তাহলে এখানে কত হবে? 1515 আর এখানে 00, 1500। তাহলে ক্যালকুলেশন করলে হবে 1500, এই 1500 ইউনিটস। ক্লিয়ার? আচ্ছা, আমরা এরপরে দেখি সেলস ইউনিটস ভেরিয়েবল কস্ট পার ইউনিট টাকা 30, নেট প্রফিট, ফাইন্ড দ্য ব্রেক ইভেন পয়েন্ট টাকা। আমরা এর আগে যে দুটো ম্যাথ করেছি সেগুলো ছিল ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস, আর এখন যেটা সেটা হচ্ছে টাকা, ব্রেক ইভেন পয়েন্ট টাকা। যখন আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকা ক্যালকুলেশন করব, তখন আমরা কিভাবে ক্যালকুলেশন করব? সো বিইপি ব্রেক ইভেন পয়েন্ট যখন আমরা টাকা যেটা সেটা যখন ক্যালকুলেশন করব, তখন উপরে হবে এফসি আর নিচে হবে সিএম রেশিও। যখন আমরা ইউনিটস বের করব, তখন এখানে হবে সিএম পার ইউনিট, আর যখন টাকা বের করব, তখন এখানে হবে সিএম রেশিও। তাহলে এবার আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব? এফসি,
সো এফসি আগের মতো দেওয়া নেই, আমাদেরকে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। সো আমরা এফসি কীভাবে বের করব? এফসি আমরা বের করব যেটা আমাদের সেলস, সেলস থেকে ভিসি মাইনাস করব আর প্রফিট মাইনাস করব। ভিসি আর প্রফিট মাইনাস করব। সেলস তো দেওয়া আছে 3 লাখ, সেলস 3 লাখ দেওয়া আছে। ভিসি আমাদেরকে পার ইউনিট দেওয়া আছে, পার ইউনিট দেওয়া আছে কত? পার ইউনিট দেওয়া আছে 30। একটু আগে যেভাবে অঙ্কটা করেছি, ম্যাথ করেছি, সেম 30। আর আমাদেরকে সেলস ইউনিট কত দেওয়া আছে? সেলস ইউনিট দেওয়া আছে 3000। তাহলে 3000 হচ্ছে ইউনিটস, 30 হচ্ছে পার ইউনিট। তো এই দুটো যদি মাল্টিপ্লাই করি আমরা টোটালটা পেয়ে যাব। সেখান থেকে নেট প্রফিট দেওয়া আছে কত? 70,000। সো আমরা যদি ক্যালকুলেশন করি এখানে হবে 90,000, 1,60,000, তাহলে এখানে হবে 1,40,000, 1,40,000। তাহলে আমরা এফসি কত পেলাম? আমরা এফসি পেলাম 1,40,000, 1,40,000। এখন আমরা কি বের করব? আমরা এখন বের করব সিএম রেশিও। সিএম রেশিওটা আমরা ক্যালকুলেশন করব। সো আমরা সিএম রেশিওটা ক্যালকুলেশন করব। ওকে, সিএম রেশিওটা আমরা ক্যালকুলেশন করব। সো সিএম রেশিও যদি ক্যালকুলেশন করতে যাই, সিএম রেশিও যদি ক্যালকুলেশন করতে যাই, আমরা করেছিলাম একটু আগে, উপরে হবে সিএফ আর নিচে হবে সেলস। উপরে হবে সিএফ, নিচে হবে সেলস। সিএম কি? সিএম হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস। সো আমরা এখানে যদি পার ইউনিট লিখি, এখানেও লিখতে হবে পার ইউনিট, আর এখানে যদি আমরা টোটাল লিখি, এখানে লিখতে হবে টোটাল। তা আমরা পার ইউনিট দিয়ে করি। 3 লাখকে যখন 3000 দিয়ে ডিভাইডেড করা হবে, তখন আমাদের সেলসের ভলিউম কত আসবে? 100। ঠিক আছে, সেলসের ভলিউম কত আসবে? 100। আর সিএম আমরা কিভাবে বের করি? সিএম আমরা বের করি সেলস থেকে কি মাইনাস? ভিসি মাইনাস। সো ভিসি দেওয়া আছে কত? 30। তো 100 থেকে 30 মাইনাস। ওকে, তাহলে উপরে হবে 70, নিচে হবে 100। সো ক্যালকুলেশন করলে 0.70 অথবা 70%। তো 0.70 বা 70%। হ্যাঁ, আচ্ছা, তো আমরা অর 70%। আচ্ছা, তো এখন আমরা যদি ক্যালকুলেশন করি 70%, আমরা যদি 70 যদি এখানে যদি আমরা ক্যালকুলেশন করে বসাই, সো আমরা জানি যখন পার্সেন্ট হবে, তো পার্সেন্ট হলে যখন আমি পার্সেন্টটা বসানোর জন্য এখানে কত দিতে হবে? এখানে 100%, মানে 100, তার এখানে 100 দিলাম। এবার আমরা ক্যালকুলেশন করি। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 70 দিয়ে যখন আমরা 140কে যখন ডিভাইডেড করব, 2 আসবে এখানে, 2। তো 2, এখানে 3টা 0, এখানে 2টা 0, তাহলে হবে 2, 3টা 0 এখানে, এখানে 2টা, 2 লাখ। তাহলে আনসার কত হবে? 2 লাখ। এভাবে করে ক্যালকুলেটর ছাড়া এভাবে ক্যালকুলেশন করতে হবে। সো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। আমরা এরপরের ম্যাথটা একটু খেয়াল করি। সেলস ইউনিট অফ সেলস, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, নেট প্রফিট, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট নিড টু বি সোল্ড টু গেট দ্য টোটাল ইনকাম অ্যান্ড টোটাল কস্ট অফ দ্য কোম্পানি বি ইকুয়াল। সো টোটাল ইনকাম এবং টোটাল কস্টকে ইকুয়াল করার জন্য ব্রেক ইভেন পয়েন্ট। সো ব্রেক ইভেন পয়েন্ট আমাদেরকে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট বলছে, দ্যাট মিনস আমাদেরকে টাকা, যেটা টাকা সেটা আস্ক করছে। সো আমরা জানি যখন আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট, যখন আমাদেরকে টাকাটা যখন ক্যালকুলেশন করতে হবে, ব্রেক ইভেন পয়েন্ট টাকা। সো ব্রেক ইভেন পয়েন্ট টাকাটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব? উপরে হবে এফসি আর নিচে হবে সিএম রেশিও। সো উপরে হবে এফসি, নিচে কি হবে? নিচে হবে সিএম রেশিও। তাহলে আমাদেরকে এফসি কি দেওয়া আছে? না, একটু আগে যেভাবে ছিল সেভাবেই এফসি দেওয়া নাই। সো আমরা এফসিটা বের করে নিব। এফসি আমরা কিভাবে বের করব? সেলস থেকে ভিসি মাইনাস করব, প্রফিট, নেট প্রফিট যেটা, সেই নেট প্রফিটটা মাইনাস করব। সেলস তো এখানে দেওয়াই আছে 9 লাখ। সো আমরা সেলস লিখলাম কত? 9 লাখ। সেলস 9 লাখ। ভিসি ডিরেক্টলি দেওয়া নাই, পার ইউনিট দেওয়া আছে 50, ইউনিট অফ সেলস দেওয়া আছে 9000। সো 9000 ইন্টু 50, 9000 ইন্টু 50। আর প্রফিট দেওয়া আছে কত? 1,50,000, 1,50,000। সো এখানে হবে 9 লাখ আর এখানে হচ্ছে 4,50,000 আর এখানে হচ্ছে 1,50,000।
তাহলে এখানে যদি ক্যালকুলেশন করলে হবে 6 লাখ, 9 লাখ থেকে 6 লাখ চলে গেলে তাহলে এখানে এফসি আমাদের কত হবে? এফসি হবে 3 লাখ। সো আমরা এখানে এফসি পেলাম কত? এফসি পেলাম আমরা 3 লাখ, এফসি পেলাম 3 লাখ। ওকে, আচ্ছা, সো আমরা এফসি পেলাম 3 লাখ। এখন আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে সিএম রেশিওটা আমরা ক্যালকুলেশন করব। সিএম রেশিওটা আমরা ক্যালকুলেশন করব। সো সিএম রেশিও যখন আমরা ক্যালকুলেশন করতে যাব তাহলে কিভাবে ক্যালকুলেশন করব? উপরে হবে সিএম আর নিচে কি হবে? নিচে হবে সেলস। সো সেলস আমরা যদি উপরে যদি টোটাল লিখি, নিচে লিখবো টোটাল, উপরে যদি পাওয়ার ইউনিট লিখি, নিচে লিখবো পাওয়ার ইউনিট। সো আমরা যদি পাওয়ার ইউনিট ক্যালকুলেশন করতে যাই, 9 লাখকে যখন 9000 দিয়ে ডিভাইডেড করব, পাওয়ার ইউনিট সেলস কত হবে? 100 টাকা। পাওয়ার ইউনিট সেলস কত? 100 টাকা। আর সিএম, তো আমরা জানি সিএম মানে হচ্ছে সে সেলস থেকে ভিসি মাইনাস করা, এই ভিসিটা মাইনাস করা, তাহলে এখানে কত হবে? 50। সেলস থেকে ভিসি মাইনাস করছে 50, তাহলে উপরে হবে 50, নিচে হবে 100। সো আমরা যখন ক্যালকুলেশন করব তাহলে এখানে আসবে 0.50, আর এটাকে আমরা বলতে পারি 50%। তো আমরা যদি 50% যদি এখানে বসাতে যাই, এখানে যদি আমরা সেটা যদি লিখতে যাই তাহলে এখানে হবে 50, যেহেতু পার্সেন্ট আছে তাহলে এখানে আমাদের কি বসাতে হবে? 100। ঠিক আছে, আচ্ছা। সো এখন যদি আমরা যদি ক্যালকুলেশন করি 50 দিয়ে যদি আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে হবে 50 দিয়ে 300কে যদি করি 6, তাহলে এখানে আরও 3টি জিরো আছে, এখানে আরও 2টা জিরো আছে, তাহলে হবে 6, 3টা জিরো আর 2টা জিরো, 6 লাখ। তাহলে আমাদের আনসার কত হবে? 6 লাখ। আমরা এরপর 9 নাম্বার কোয়েশ্চেনটা খেয়াল করি। 9 নাম্বার কোয়েশ্চেনটা বলছে টোটাল ফিক্সড কস্ট, expected profit, actual sales firm is টাকা 2,20,000, contribution margin টাকা 50 per unit. How many units of goods have to be sold if the company wants to earn to desired profit? তাহলে আমরা খেয়াল করি যে এখানে কোম্পানি এক্সপেক্টেড করছে যে আমি 1 লাখ টাকা প্রফিট করব। তো কোম্পানি আসলে অ্যাকচুয়াল সেলস হচ্ছে 2,20,000, 2,20,000 সে একটা প্রফিট করেছে, কিন্তু কোম্পানি চাচ্ছে সে 1 লাখ টাকা প্রফিট করবে। 1 লাখ টাকা প্রফিট করতে হলে তাকে কত টাকা সেলস করতে হবে এটা ক্যালকুলেশন করতে বলছে। সো এটা যখন ক্যালকুলেশন করতে বলেছে আমাদের ইয়াটা কি, যখন এইভাবে যখন আমাদেরকে চাইবে যে অ্যাকচুয়াল এক্সপেক্টেড প্রফিট আর্ন করার জন্য কত টাকা সেলস করতে হবে, মেইনলি আমরা ব্রেক ইভেন পয়েন্টের যে রুলস সেটাই আমরা বসাবো, শুধু এখানে এক্সপেক্টেড প্রফিটটা প্লাস হবে। তাহলে আমাদের ফর্মুলাটা কিভাবে হবে? আমাদের ফর্মুলাটা হবে এরকম যে উপরে হবে এফসি প্লাস এক্সপেক্টেড প্রফিট, উপরে হবে এফসি প্লাস এক্সপেক্টেড প্রফিট, আর নিচে কি হবে? নিচে হবে সিএম, ব্র্যাকেটে হবে পিইউ। ওকে, ব্র্যাকেটে হবে পিইউ। আচ্ছা, তো এখন আমাদেরকে যদি আমরা ক্যালকুলেশন করি এফসি, সো আমাকে এফসি দেওয়াই আছে কত? 1 লাখ। সো আমাকে এফসি 1 লাখ টাকা দেওয়াই আছে। হ্যাঁ, এফসি 1 লাখ টাকা দেওয়া আছে। এক্সপেক্টেড প্রফিট বলেছে আমাকে 1 লাখ, সো এক্সপেক্টেড প্রফিট 1 লাখ টাকাও দেওয়া আছে। সিএম পার ইউনিট যেটা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যেটা, সেটাও আমাদেরকে দেওয়া আছে কত? 50। সো আমরা যখন ক্যালকুলেশন করব উপরে 2 লাখ নিচে 50, তাহলে উপরে যদি এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, উপরে হবে 2 লাখ আর নিচে হচ্ছে 50। ওকে, আচ্ছা, তাহলে 50 দিয়ে যদি 200কে যদি করি তাহলে 4, এখানে 4, এখানে 3টা জিরো আছে, তাহলে কত হবে? 4,000 ইউনিটস। দ্যাট মিনস আমরা যদি 4,000 ইউনিটস যদি আমরা সেলস করতে পারি, আমাদের যেটা এক্সপেক্টেড প্রফিট সেটার সাথে আমরা কি হতে পারবো? মিট হতে পারবো। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। অ্যাকচুয়াল সেলস অফ স্কয়ার কোম্পানি 2 লাখ, টোটাল ফিক্সড কস্ট 50,000, variable cost 50, sales unit 2,000. If the company wants to earn a profit 1 lakh, what is the amount of goods will have to be sold?
সো আমাকে এখানে অ্যামাউন্ট কোয়েশ্চেন করেছে। আগের অঙ্কের সাথে এই ম্যাথের ডিফারেন্সটা হচ্ছে আগে আমাদেরকে আস্ক করেছে ইউনিটস কত, আর এখানে আমাদেরকে আস্ক করছে অ্যামাউন্টটা কত। সো আগেরই ফর্মুলা হবে, যখন আমাকে অ্যামাউন্টটা কোয়েশ্চেন করবে তখন উপরে হবে এফসি, আর এখানে হবে এক্সপেক্টেড প্রফিট, আর নিচে হবে সিএম রেশিও। সো আগে আমরা লিখেছিলাম সিএম পিইউ মানে পাওয়ার ইউনিট, কিন্তু যখন টাকা আমাদেরকে চাইবে তখন আমরা লিখবো সিএম রেশিও। ওকে, আচ্ছা। সো আমাদেরকে এফসি দেওয়াই আছে 50,000। সো আমরা এফসি লিখলাম কত? এফসি লিখলাম 50,000, এফসি 50,000। এরপর আমাদেরকে এক্সপেক্টেড প্রফিট কত বলেছে? এক্সপেক্টেড প্রফিট বলেছে 1 লাখ। সো আমি এখানে 1 লাখ টাকা লিখলাম, এক্সপেক্টেড প্রফিট 1 লাখ টাকা লিখলাম। সিএম রেশিওটা আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হবে। যখন আমরা সিএম রেশিও বের করতে যাব, সিএম রেশিও যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে উপরে হবে সিএম আর নিচে হবে সেলস। সো আমরা যদি উপরে যদি টোটাল লিখি নিচেও লিখতে হবে টোটাল, উপরে যদি পার ইউনিট লিখি নিচে লিখবে পার ইউনিট। আমরা পার ইউনিট দিয়ে করব। সো আমাদের এখানে সেলস দেওয়া আছে কত? সেলস দেওয়া আছে 2 লাখ, আর সেলস ইউনিট কত দেওয়া আছে? 2000। সেলস ইউনিট 2000, 2 লাখকে 2000 দিয়ে যদি ডিভাইডেড করি তাহলে সেলস হবে কত? 100। সিএম সেলস থেকে ভিসি মাইনাস করা, ভিসি দেওয়া আছে 50, 100 থেকে 50 চলে যাবে। সো উপরে হবে 50, নিচে হবে 100। সো 0.50 or 50%, 0.50 or 50%। ক্লিয়ার? আচ্ছা। সো আমরা এখানে সিএম রেশিও কত লিখবো? সিএম রেশিও লিখবো 50, কিন্তু যেহেতু এখানে পার্সেন্ট বলছে তাহলে আমরা এখানে কি দিব? একটা 100 দিব। ওকে, আচ্ছা। সো আলটিমেটলি আমার জিনিসটা কিভাবে দাঁড়ায়? আমার কিভাবে দাঁড়ায় জিনিসটা? সো উপরে হবে আমাদের 1,50,000 আর নিচে হবে 50 আর ইন্টু 100। সো আমরা যখন কাটাকাটি করব 50 দিয়ে যদি আমরা 100কে করি তাহলে 2, তাহলে 1,50,000 আর 2 যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে? 3 লাখ। সো 3 লাখ টাকা যদি আমরা সেলস করতে পারি, আমরা কত টাকা আর্ন করব? 1 লাখ টাকা আমরা প্রফিট করব। আমরা এরপরে খেয়াল করি এসিআই কোম্পানি সেলস অ্যামাউন্ট টাকা 50 লাখ, ব্রেক ইভেন সেলস 30 লাখ, টোটাল ফিক্সড কস্ট অ্যামাউন্ট টাকা 15 লাখ। হোয়াট ইজ দ্য সেফটি মার্জিন অফ দ্য কোম্পানি? If the quantity of units sold are 4 lakh units, what is the amount of safety margin? Okay, তো আমরা একটা করে ক্যালকুলেশন করি। ফার্স্ট আমাদেরকে যে কোয়েশ্চেনটা করেছে সেটা হচ্ছে আমাদেরকে সেফটি মার্জিন, টোটাল সেফটি মার্জিনটা কোয়েশ্চেন করেছে, টোটাল সেফটি মার্জিন। সো টোটাল যদি আমরা সেফটি মার্জিন যদি ক্যালকুলেশন করতে যাই, আমরা কিভাবে ক্যালকুলেশন করব? আমাদের যেটা টোটাল সেলস আছে, সে টোটাল সেলস থেকে আমরা ভিইপি ব্রেক ইভেন সেলসটা আমরা মাইনাস করব। টোটাল সেলস থেকে ব্রেক ইভেন সেলসটা মাইনাস করব। টোটাল সেলস কত দেওয়া আছে? 50 লাখ, ব্রেক ইভেন সেলস 30 লাখ। সো উপরে হবে 50 লাখ, নিচে হবে 30 লাখ। সো 50 লাখ থেকে যদি 30 লাখ চলে যায় তাহলে এখানে কত হবে? এখানে হবে 20 লাখ। তাহলে আমাদের সেফটি মার্জিন কত হচ্ছে? 20 লাখ। এটা কি? এটা টাকা। ওকে, এটা আমরা টাকায় ক্যালকুলেশন করছি, টোটাল সেলস থেকে ব্রেক ইভেন সেলস মাইনাস করছি। তো এখন আমাদেরকে আবার কোয়েশ্চেন করেছে যদি ইউনিট যদি 4 লাখ হয় তাহলে পার ইউনিট সেফটি মার্জিন কত? তাহলে আমাদের 20 লাখ টাকা যেটা, সেটা হচ্ছে আমাদের টাকা। 20 লাখ এটা হচ্ছে টাকা সেফটি মার্জিন, আর ইউনিটস বলেছে আমাকে 4 লাখ। সো আমি যখন ক্যালকুলেশন করব তাহলে এখানে কত হবে? 5 টাকা। ঠিক আছে, আচ্ছা। এরপরে কোয়েশ্চেনে আসি। তারপরে কোয়েশ্চেনে বলেছে সেলস নেট প্রফিট, সেলস ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ডিটারমাইন দ্য সেফটি মার্জিন ইউনিটস। সেফটি মার্জিন ইউনিটস কি দিয়ে ক্যালকুলেশন করতে বলেছে? সেফটি মার্জিন ইউনিটস নেট প্রফিট দিয়ে যদি ক্যালকুলেশন করতে হয়। সো সেফটি মার্জিন যখন নেট প্রফিট দিয়ে ক্যালকুলেশন করতে হয়, সেফটি মার্জিন যখন আমরা ইউনিটসটা যখন
নেট প্রফিট দিয়ে ক্যালকুলেশন করব, তখন উপরে হবে নেট প্রফিট, উপরে হবে নেট প্রফিট, আর নিচে হবে CMPU। আমরা আগেই শিখেছি যখন এখানে ইউনিটস বের করতে বলবে আমরা এখানে লিখবো PU, আর যখন এখানে টাকা বের করতে বলবে তখন এখানে আমরা লিখবো রেশিও। সো আমরা এখন ক্যালকুলেশন করে বের করি। নেট প্রফিট দেওয়াই আছে 20,000, আর CMPU কিভাবে বের করব? এখানে সেলস হচ্ছে 1 লাখ, 1 লাখ থেকে যদি 1 লাখকে 10,000 ডিভাইডেড করলে কত হবে? 10 টাকা। সো 10 টাকা থেকে যখন আমরা ভেরিয়েবল কস্ট 6 মাইনাস করবো তাহলে 4 টাকা। সো আমাদের PU কত হচ্ছে? PU হচ্ছে 4 পার ইউনিট। আমরা যখন ক্যালকুলেশন করব তাহলে হবে 5,000 ইউনিটস। 5,000 কি হবে? 5,000 ইউনিটস। ঠিক আছে। এরপর আমাদের লাস্ট যে ম্যাথ, সেটা আমাকে কোয়েশ্চেন করেছে যে কি ডিটারমাইন দ্য সেফটি মার্জিন ইন টাকা। একটু আগে কোয়েশ্চেন করেছে সেফটি মার্জিন ইন ইউনিটস, আর এখন করছে টাকা। সো নেট প্রফিটটাকে বের করতে হবে। সো আমরা যখন সেফটি মার্জিন যখন আমরা টাকা ক্যালকুলেশন করতে যাব, যদি নেট প্রফিট দিয়ে ক্যালকুলেশন করতে হয় তাহলে উপরে হবে নেট প্রফিট, উপরে হবে নেট প্রফিট, আর নিচে হবে CM রেশিও। ওকে, নেট প্রফিটটা দেওয়াই আছে 5,000, সো আমি লিখলাম 5,000। আর CM রেশিওটা বের করতে হবে। CM রেশিও আমরা কিভাবে বের করব? আমরা বারবারই পড়েছি এটা। আমরা যখন CM রেশিও বের করব, উপরে হবে CM আর নিচে হবে সেলস। তাহলে CM আমরা কিভাবে বের করব? আমাদের সেলস টাকা দেওয়া আছে 20,000 আর সেলস ইউনিট দেওয়া আছে 40। 20,000কে যখন 20,000কে যখন 400 দিয়ে যখন আমরা ডিভাইডেড করব, তাহলে 20,000কে যখন 400 ডিভাইডেড করব, ওকে, তাহলে 4 দিয়ে করলে কত হবে? 50। তাহলে উপরে কত হচ্ছে? উপরে হচ্ছে 50 সেলস। তাহলে আমার সেলস হচ্ছে কত? 50। সো 50 থেকে আমরা ভেরিয়েবল কস্ট 25 মাইনাস করলে CMটা পেয়ে যাব। সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে, তাহলে উপরে 50 নিচে 50। আমরা যখন ক্যালকুলেশন করব 0.50 or 50%। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 50%, যেহেতু 50% বলছে তাহলে এখানে 50 যদি আমরা বসাই তাহলে পার্সেন্টের জন্য এখানে 100 বসাইতে হবে। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করি 50 দিয়ে যদি 100কে ডিভাইডেড করি 2, সো 5,000 আর 2 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে 10,000। সো 10,000 টাকা আমাদের জন্য কি? 10,000 হচ্ছে আমাদের জন্য সেফটি মার্জিন। সো আশা করি প্রিয় স্টুডেন্ট তোমরা অবশ্যই ম্যাথগুলো পারবা। আল্লাহ হাফেজ।